কৃষকের কান্না শুনলাম। তারা নানানভাবেই অভিযোগ করলেন যে পেঁয়াজের বাজারটা এতই নিচে নেমে আছে যে তাদের প্রোডাকশন কস্ট থেকে অনেক নিম্নে অবস্থান করছে, ফলে তারা অনেকেই মনের দুঃখে পেঁয়াজ পানিতে ফেলে দিয়েছে। যে আমাদের নিশ্চয়ই কোনো সিন্ডিকেট কাজ করে, না হলে কৃষকদের এই দুরবস্থা কেন? ফরিদপুর ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি যে বিষয়টা জনগুরুত্বপূর্ণ বলে মনে করে এখানে নোটিশ দিয়েছি সেটা হলো আমার নির্বাচনী এলাকা ফরিদপুর ১, বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গায় প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং পাট উৎপাদন হয়। তা আমরা একটা হিসাব করে দেখেছিলাম যে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় সেটাকে যদি ঠিকমতো সংরক্ষণ করা যায় এবং তার যদি ন্যায্য মূল্য নিশ্চিত করা যায় তাহলে আমাদের পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হয়তো হবে না। তো এবার আমি দেখলাম এই বিরতির সময় এলাকায় গেলাম, কৃষকের কান্না শুনলাম। তারা নানানভাবেই অভিযোগ করলেন যে পেঁয়াজের বাজারটা এতই নিচে নেমে আছে যে তাদের প্রোডাকশন কস্ট থেকে অনেক নিম্নে অবস্থান করছে, ফলে তারা অনেকেই মনের দুঃখে পেঁয়াজ পানিতে ফেলে দিয়েছে। এই অবস্থা উত্তরণের জন্য আমি মাননীয় বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার মাধ্যমে যে আমাদের নিশ্চয়ই কোনো সিন্ডিকেট কাজ করে, না হলে কৃষকদের এই দুরবস্থা কেন? এটা পেঁয়াজের কথা বললাম, আর এই সঙ্গে আমি পাটের কথাটাও বলতে চাচ্ছি। প্রচুর পরিমাণে পাটের ফলন হবে মনে হলো, কিন্তু পাট ওই যে পচানোর জন্য যে পর্যাপ্ত পানি দরকার, আমাদের খাল খনন কর্মসূচি যদি এগিয়ে যায় তাহলে সেটা হয়তো সম্ভব হবে, কিন্তু অ্যাজ অফ নাও পাট পচানোর জায়গার খুবই অভাব, ফলে তাদের প্রোডাকশন কস্ট অনেক বেশি হবে। এটার বাজারও যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায় সেদিকে আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এক সময়কার গোল্ডেন ফাইবার সেটা এই অবস্থায় পড়েছে, সেখান থেকে আমাদের ফিরে আসা মনে হয় দরকার। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আশা করছি মাননীয় পাট মন্ত্রী প্রতিমন্ত্রী এখানে আছেন, ইনি আপনার বক্তব্য ধৈর্য সহকারে শুনেছেন। অফকোর্স সোনালী আঁশ পাট সেটার ব্যবস্থাপনা উনি কার্যকর পদক্ষেপ নেবেন।